নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকের ভিডিওটা একটু বেলাতে শুরু করেছি, মানে বেলা বলতে এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। তো তাড়াহুড়ো করছি একটু, আর তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এটা রিকোয়েস্ট একটা রেসিপি ছিল, তাও পারলাম না, তার জন্য সরি। তো আমার একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে এই রেসিপিটা একবার ভালো করে শেয়ার করতে। কিছু না, এই যে আমি গোলা জলটা মানে কড়াই দিয়ে দিলাম, এটা কিছু না, 2 কাপ বেসন নিয়েছি। আর 2 কাপ যদি বেসন নিই, তার মধ্যে কিন্তু 4 কাপ আমি দই নিয়েছি, আর সেটার 4 ডবল আমি জল নিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি ভালো করে। আসলে বেসন আর দইটা ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। আর পেস্টটা বের করার পরে কিন্তু আমি জলটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে ফোড়ন দিলাম মেথি, জিরে, ধনে, হিং আর পানমৌরি, তার সঙ্গে কারি পাতা। এই কয়েকটা জিনিস ফোড়ন দিয়েই কিন্তু আমি এই ব্যাটারটা ঢেলে দিলাম। আর এইটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে যাতে ঘন হয়ে যায়। আর এদিকে আমি বেসনের বড়াগুলো ছেঁকে নিচ্ছি। কিছু না, নুন, হলুদ, একটু খাওয়া সোডা দিয়েই কিন্তু বেসনগুলো বড়ার আকারে বানিয়ে ছেঁকে নিচ্ছি। তো বড়াগুলো বানাতে গেলে ওটা একটু ভালো করে ফেটাতে হবে যাতে ব্যাটারটা খুব সফট হয়। তো পরে আবার যদি কোনো দিন আমি করি এই রেসিপিটা, তাহলে অবশ্যই ভালো করে একটু শেয়ার করব, কারণ আজকে কিন্তু তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে অনেকটা প্রবলেমে পড়ে গেছি। কারণ আমি এখন 10টার সময় একটা কাজে বেরিয়ে যাব, সেটা টাইমে না পৌঁছালে কিন্তু আমার কাজটা থেকে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে মানে সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে পুজো করে চলে এসেছি। আর তারপরে দোকানের বাচ্চাগুলো খাবে টিফিন, মেয়ে যাবে স্কুলে। তো তার জন্য কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে আমি কাজগুলো শেষ করছি। আর কিছুটা তরকারি আমি রান্না করে এগিয়ে দিয়ে যাচ্ছি, আবার এসে কিছুটা রান্না করব। তো এই যে কিন্তু আমি শেষে লবণটা দিলাম, কারণ যেহেতু দই দেওয়া আছে, তো প্রথম থেকে যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু দইটা অনেক সময় কেটে যেতে পারে। আর এই যে দেখুন ঘন হয়ে গেছে ব্যাটারটা, আর একটা বেসনের গন্ধ কিন্তু পাওয়া যাবে ফুটতে ফুটতে, তখন জানতে পারবেন যে বেসনটা হয়ে গেছে। আর এই যে একদম ঘন হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিলাম, তারপরেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু সব জল টেনে নিবে। আর এই দিকে আমি আরও একটা ছোঁক রেডি করে নিলাম। ওই ঘিতে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর একটু হিং দিয়েছি, আর একটু কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু শেষে দিয়ে নেড়ে দিব, দিলে কালারটাও ভালো লাগবে আর দেখতে খুব সুন্দর লাগবে। তো তার জন্য কিন্তু দেওয়া। তো এই যে দেখুন আমার দই কারি বেসন হয়ে গেছে। খেতে তো খুব ভালোই হয়, কি আর বলবো, যারা খায় তারা জানে। তো এইটা রান্না বান্না করে কিন্তু কোনো রকমে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, সে স্কুল চলে গেছে, দোকানের বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি আমার কাজে বেরিয়ে গেছিলাম। তো কাজ শেষ করে ফেরার পথে আমি কিন্তু অনেকটাই বাজার করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, আমি কিন্তু মাসে যদি একবারও বাজার যাই তাহলে কিন্তু সংসারে যাবতীয় যা দরকার হিসেব করে যাই আর হিসেব করে নিয়ে আসি। তো আজকেও কয়েকটা জিনিস এনেছি, সবজি বাজার এনেছি, গ্রোসারি কিছু এনেছি, সব রকম মিশিয়ে কিন্তু অনেক বাজার করে নিয়ে এসেছি। আর তার সঙ্গে বন্ধুরা এই জিনিসটা কি যে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে জামকুল আমরা বলি। তো আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা খেতে খুব ভালোবাসতাম। আর আমার বাপের বাড়ির দিকে কিন্তু এই গাছগুলো ছিল তখনকার দিনে। আর সত্যি কথা বন্ধুরা, আমি কিন্তু গাছে উঠে এই ফলটা পেড়ে কিন্তু খেতাম, কি যে মজা হতো কি আর বলবো। তো এটা কিন্তু মার্কেটে দেখতে পেয়ে মানে না এনে থাকতে পারলাম না। আর যা দাম এটার, শুনে তো অবাক হয়ে গেছি। আমি ভাবলাম যে কতই না ভেঙে খেতাম,
নিজের হাতে করে, আর এখন এই জিনিসগুলো কিনা এত দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, সেটা মাখিয়ে ভালো করে নুন লঙ্কা দিয়ে দোকানের বাচ্চাগুলোকে কর্তামশাইকে দিয়ে দিয়েছি, আমিও মানে মাখিয়ে রেখেছি খাবো। তবে তার আগে মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই যে আমি খেতে বসে গেছি বন্ধুরা। এই যে মানে কি টেস্ট আমি বলতে পারবো না, আমাকে দারুণ লাগে এই জামকুলটা খেতে। এটা কিন্তু বন্ধুরা কালো জাম না, এটা হচ্ছে জামকুল, ওই কালো জামের মতো, কিন্তু এটাকে বলা হয় জামকুল। এটা একটা অন্য মানে এটা গোল গোল টাইপের জাম, মানে কালো জামের মতো। কালো জামটা একটু লম্বা হয় আর এটা একটু গোল গোল টাইপের। যাদের বাড়ির দিকে হয়তো গাছ আছে তারা চিনতে পারবে। আর আম তো এখন সিজনের আম, আম তো এখন যতক্ষণ না শেষ হচ্ছে মার্কেটে ততক্ষণ কিন্তু আমাদের বাড়িতে আসতেই থাকবে, আর আমরা কিন্তু খেতেই থাকবো। তো আজকে কিন্তু আমি 3 কেজি আম নিয়ে চলে এসেছি জানেন। আর আমগুলো একটু টাইট ছিল বলে, মানে থাকবে এখন কয়েকদিন, তো সেই জন্য আমি 3 কেজি আম নিয়ে চলে এসেছি। তাছাড়া সামনে পূর্ণিমা পূজাও আছে আর ঠাকুরের কাছে দেওয়া হয়, তো সেই জন্য কিন্তু 3 কেজি নিয়ে এসেছি। আর একটা তরমুজও নিয়ে এসেছি, আর তার সঙ্গে এতখানি বাজারও করে নিয়ে এসেছি। কারণ বাজার বাড়িতে কিছু ছিল না, যেহেতু আমি বাজারের দিকেই কাজে গেছিলাম, তো সেই জন্য কিন্তু নিয়ে চলে এসেছি। আর এই যে কলাও নিয়ে এসেছি, আমাদের এদিকে এই কলাগুলোকে বলা হয় চিনি কলা। তো সেটা কিন্তু পূর্ণিমা পুজো আছে, তার জন্য আমি কিন্তু 1 ফেনা কলা নিয়ে এসেছি। আর এই যে গ্রেটারটা নিয়ে এসেছি, আলু পেঁয়াজ আদা রসুন, এটা আমার আগে একটা ছিল, তো নষ্ট হয়ে গেছিলো বলে আমি ওই কাজের বউগুলো যে আসতো যখন আগে, তাদেরকে দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে অনেক দিন, আসলে মাঝখানে আমি একটা এনেছিলাম, ওই যে চৌকোগুলো যেগুলো হয় ওইগুলো এনেছিলাম, কিন্তু ছেলে নিয়ে চলে গেছে, দিয়ে সেটা কোথায় হারিয়ে দিয়েছে, তো পাইনি আর সেটা। তার জন্য বাধ্য হয়ে আনবো বলে অনেক দিন আনা হয়েছিল না, আজকে ভাবলাম নিয়েই নিই, তো নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে এনেছি এই যে মাশরুম। আমাদের এইদিকে এইগুলোকে বলে কিন্তু ছতু, খড়ের ছাতু, চাষ করা ছাতু এইগুলো বলে। আর মাশরুম তো যেগুলো গোল গোল হয়, তো এগুলো কিন্তু এখনকার দিনে এতটা টেস্ট হয় না। এই বৃষ্টি হলে খড়ের গাদায় যে অরিজিনাল ছাতুটা ফোটে, সেটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই যে এই তরকারি দুটো আমি কিন্তু করে গেছিলাম, আজকে ডাল একদম পাতলা করেছি। আর এসে কিন্তু বাজার করে যে নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিন্তু উচ্ছে আর ঢ্যাঁড়সটা এনেছিলাম, এনেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাত বসিয়েছি, আর এ দুটোও সেদ্ধ করতে বসিয়েছি। মানে বাজার যাওয়ার আগে কিন্তু আমি ভাতটা করেছিলাম না। তো এই যে আজকের মেনুটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। তো মেনুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এত কিছু রান্না করেছি, তারপরেও কর্তামশাই নিরামিষ খাওয়া চলবে না বলে, এগুলো কে খাবে, খাবো না। তো অনেক বকাবকি করতে কিন্তু খেয়েছে। তো তারপরে কিন্তু আমি সংসারের যে বাকি কাজকর্মগুলো ছিল, ঘর মোছা, গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা, এগুলোও কিন্তু আমি একটার পর একটা করতে থাকছি। কারণ আমাদের মেয়েদের সংসারে যতই করি না কেন, করার শেষ নেই। আর সংসারটা যখন আমার, তখন কিন্তু হাজার কষ্ট হোক না কেন, সব কিছু গুছিয়ে পরিপাটি করে কিন্তু করতে হয়। আর সংসারের কাজকর্ম কিন্তু প্রত্যেক দিন এইভাবেই চলতে থাকে। মানে বিছানা ছেড়ে ওঠার পর থেকে কিন্তু সফর শুরু হয়। রাত্রে যতক্ষণ বিছানায় না ঘুমোতে যাচ্ছি ততক্ষণ কিন্তু সফর চলতেই থাকে। আর এইভাবেই কিন্তু আমার অন্তত নিত্যদিনের কাজ চলতে থাকে। তো এইভাবে যে সারাটা দিন কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। আর মানসিক শান্তি থেকে অনেকটা রেহাইও পাই ভিডিও করার জন্য। কারণ এত কাজের মাঝে যে ভিডিও করছি, তার কাজও একটা থাকে রাত্রেবেলায়। তো এইভাবেই কিন্তু সময় কেটে যায়। তো তাহলে আপনাদের সঙ্গে আজকের সফর এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন ভিডিওটি দেখার জন্য, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন রাখুন। তো আজকের মতো টাটা বন্ধুরা।